তিলোত্তমা ভেবো না, সেটিং হতে দেব না। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের তরুণী ডাক্তারকে শেষ করার পিছনে তদন্তে ব্যর্থ সিবিআই। এই অভিযোগ তুলে শনিবার কংগ্রেসের তরফে নিজাম প্যালেস ঘেরাও অভিযান ঘিরে ধুন্ধুমার। পুলিশ এবং কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি। নিজাম প্যালেসের সামনে অবস্থান বিক্ষোভে বসে কংগ্রেস নেতাকর্মীরা। আরজিকর কাণ্ডে জামিন পেলেন সন্দীপ ঘোষ। অভয়াকাণ্ডে মাত্র 2000 টাকার জামিন সন্দীপ ঘোষের। মূলত অনেক দিন আগে এই মামলায় চার্জশিট পেশ করেছিল সিবিআই। মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল, কিন্তু নাম ছিল না অভিজিৎ মণ্ডল ও সন্দীপ ঘোষের, অর্থাৎ তাদের নাম ছিল না চার্জশিটে। কিন্তু সিবিআই উল্লেখ করেছিল তাদের বিরুদ্ধে তদন্ত চলছে, ভবিষ্যতে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে পারে। কিন্তু 90 দিন কাটার পরেও চার্জশিট দিতে পারল না। এটা সিবিআই এর ব্যর্থতা, আর তাতেই সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন কংগ্রেস কর্মী সমর্থকরা। শনিবার সকালে নিজাম প্যালেস ঘেরাও অভিযান করে। পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে আগে এগোনোর চেষ্টা করে কংগ্রেস কর্মীরা। ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা, তাতে বাধা দেয় পুলিশ। তা নিয়ে প্রথমে দুপক্ষের মধ্যে বচসাও হয়, পরে ধস্তাধস্তিও শুরু হয়। আমরা ধিক্কার জানিয়েছি, পুলিশের বিরুদ্ধে আমরা বিক্ষোভ করেছি। আজকে পুলিশ নিজে থেকে বলছে যে আমাদের এটা করা উচিত হয়নি, ইন্টেনশনালি আমরা করিনি, জবাব করেছে আমাদের। এরপরই নিজাম প্যালেসের সামনে বসে পড়েন কংগ্রেস কর্মী সমর্থকেরা। নিজাম প্যালেসের সামনে রাস্তা অবরোধ করেন তারা। বারবার স্লোগান ওঠে যে তিলোত্তমা ভেবো না, সেটিং হতে দেব না। আজকে এখানে এসে পুলিশ আমাদের মহিলা কর্মীদের ওপরে লাঠি চালিয়েছে, গলা ধাক্কা দিয়েছে। আমরা ধিক্কার জানিয়েছি, পুলিশের বিরুদ্ধে আমরা বিক্ষোভ করেছি। আজকে পুলিশ নিজে থেকে বলছে যে আমাদের এটা করা উচিত হয়নি, ইন্টেনশনালি আমরা করিনি, জবাব করেছে আমাদের। মোটিভেশন করেছে আমাদের বিক্ষোভ এখানে শেষ করলাম। এক কংগ্রেস নেতার সঙ্গে কথা বলেছিলেন আমার কলিগ অনির্বাণ, দেখাবো আপনাদের। নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটিং এর অভিযোগ নিয়ে আজকে আমরা সিবিআই এর কাছে এসেছিলাম। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে ইনসাফ চাইতে। আজকে এখানে এসে পুলিশ আমাদের মহিলা কর্মীদের ওপরে লাঠি চালিয়েছে, গলা ধাক্কা দিয়েছে। আমরা ধিক্কার জানিয়েছি, পুলিশের বিরুদ্ধে আমরা বিক্ষোভ করেছি। আজকে পুলিশ নিজে থেকে বলছে যে আমাদের এটা করা উচিত হয়নি, ইন্টেনশনালি আমরা করিনি, জবাব করেছে আমাদের। মোটিভেশন করেছে আমাদের বিক্ষোভ এখানে শেষ করলাম। বিচার হবে না, মোদী বলে দিয়েছে বিচার টিচারে পশ্চিমবঙ্গে হবে না। লুডো খেলো সিবিআই, ওই জন্য আমরা টিম মেরে গেছি। শূন্য পেয়েছে, সারদা নারদার চোর ধরা পড়েছে, নেই কোথাও, কেউ দেখতে পাচ্ছ নেই। ইনভেস্টিগেশন করার জন্য নাটক হচ্ছে পশ্চিমবঙ্গে, ওই জন্য ডিম খাচ্ছে। আবার আসবো আমরা ডিম নিয়ে, আবার আসবো আমরা কিছুদিন পরে। জাস্টিস না পেলে আরজিকর, আবার আমাদের ছাত্র যুব ভাইরা আসবে, ডিম নিয়ে আসবে। এরপরে এবার পটল, টমেটো, আলু সব থাকবে, দেখতে পাবেন। আপনারা যা এলেন, পুলিশ কি বললো? পুলিশ আমাদেরকে ধাক্কাধাক্কি দিল। পুলিশ বললো যে পরের বার থেকে এসো না। আমরা বললাম আবার আসবো। আপনারা যা কাজ করছেন চুপচাপ করুন। আপনারা কি কোনো ডেপুটেশন দিচ্ছেন? ডেপুটেশন দিতে দিলে তো সব আটকে রেখেছে। মোদী বলে দিয়েছে পশ্চিমবঙ্গে কংগ্রেসকে ডেপুটেশন দেওয়া যাবে না। এই তো আমাদের সিনিয়র দাদা, দেখুন না, ওনাকে তো ধাক্কেছে আজকে। তো এই নাটকবাজি চলছে। এর পরের বার আমরাও স্যুট বুট পরে আসবো ভালো করে। এটা কি সেটিং? সেটিং, ইটিং, গেটিং তিনটে আছে। শুধু সেটিং বলাটা ভুল। পশ্চিমবঙ্গে সেটিং, ইটিং এবং গেটিং তিনটে হয়। এনইটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অনির্বাণ, দেখাবো আপনাদের। তো দেখা যায় যে 30-50 জনের মতন কংগ্রেসের যারা কর্মীরা তারা এসেছিলেন এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু পুলিশ তাদেরকে একেবারে এখানে ব্যারিকেড করে আটকে দেয় এবং ঠিক তারপরই কিন্তু পুলিশের সঙ্গে একটি ধাক্কাধাক্কির মতো তৈরি হয় এবং তারপরে আমরা দেখি যে মূলত
আজকের যে প্রোটেস্ট, সেই প্রোটেস্টটা একেবারে শুধুমাত্র অভয়া আর যে বিচার, সেই বিচারকে কেন্দ্র করে। কারণ কোথাও গিয়ে আমরা দেখেছি যে গতকাল একেবারে শিয়ালদা কোর্টে সিবিআই 90 দিনের বেশি হয়ে যাওয়ার পরেও চার্জশিট দিতে পারেনি। ফলে সন্দীপ ঘোষ এবং তার পাশাপাশি টালা থানার ওসি, এই দুজনের বিরুদ্ধে কিন্তু কোনো রকম প্রমাণ সাপেক্ষ বিষয় কিন্তু সিবিআই দিতে পারেনি। সেই কারণে একেবারে অভয়ার যে নারকীয় কাণ্ড, সেই কাণ্ডে কিন্তু তাদের দুজনকে জামিন দেওয়া হয়। কিন্তু মূলত এখন যে কারচুপি বা টাকা নয়ছয় করার যে বিষয়টি রয়েছে, সেখানে কিন্তু এখনো পর্যন্ত অভিযুক্ত এই দুজন, এবং সে কারণে কিন্তু তারা জেলেই থাকবেন। এবং সেই কারণেই কিন্তু এই মুহূর্তে যে অভয়া কাণ্ডে কি জন্য তাদের দুজনকে একেবারে জামিন দেওয়া হলো, সেই বিষয়টাও কিন্তু এই মুহূর্তে প্রতিটি দল, এবং তার পাশাপাশি এই মুহূর্তে যেমন আমরা দেখছি যে নিজাম প্যালেস অভিযান, তেমন কিন্তু আজ সিজিও কমপ্লেক্স অভিযানও রয়েছে। সেখানে ডাক্তার থেকে শুরু করে নাগরিক সমাজের লোকজন সবাই কিন্তু নামবেন, এমনটা তারা বলেছেন। এবং দীর্ঘ কয়েক মাস ধরে আমরা দেখেছি যে কিভাবে অভয়ার বিচারের দাবিতে সব জায়গায় কিভাবে আন্দোলন চলেছে, এবং সেই আন্দোলন ফের একবার শুরু হতে চলেছে, এমনটা কিন্তু তারা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে। এবং মূলত সিবিআইয়ের ওপর চাপ সৃষ্টি করতেই কিন্তু বিরোধী দল যারা রয়েছে, সেটা বামপন্থী দল হোক বা তার পাশাপাশি কংগ্রেস হোক, তারা কিন্তু ইতিমধ্যেই একেবারে সরাসরি পথে নেমে, কলকাতার রাজপথে নেমে তারা তাদের যে আন্দোলন, সেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। মূলত সেই চিত্রই আমরা এই মুহূর্তে দেখলাম যে এতক্ষণ ধরে চলছিল, যে কংগ্রেস তারা একেবারে যে নিজাম প্যালেস রয়েছে রবীন্দ্র সদনের পাশে, আচার্য জগদীশ চন্দ্র বসু রোডের ওপরে, সেই নিজাম প্যালেসে যেখানে সিবিআই দফতর রয়েছে, সেই সিবিআই দফতরের কাছে কিন্তু এসে এই মুহূর্তে ধর্ণা দেওয়ার চেষ্টা করেছিল। এবং সেটা কিন্তু তাদের দাবি এই মুহূর্তে যে তারা নাকি বলছেন যে কোথাও গিয়ে কেন্দ্রীয় সরকার এবং তার পাশাপাশি রাজ্য সরকারের একটি সেটিং হয়েছে, সে কারণে সিবিআই চার্জশিট দেয়নি, এবং সে কারণেই কিন্তু একটা ধর্ণার সৃষ্টি হয়। এবং একটা বলা যেতে পারে যে কোথাও গিয়ে যে ধাক্কাধাক্কিরও একটা সৃষ্টি হয়, কোথাও গিয়ে ব্যারিকেড ভেঙে কংগ্রেসের কর্মীরা নিজাম প্যালেসের ভিতর ঢুকতে চাইছিলেন, কিন্তু মূলত তাদেরকে এখনো পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি। এবং তার পাশাপাশি যা জানা যাচ্ছে যে কোথাও গিয়ে এই যে অভয়ার বিচার, সেই অভয়ার বিচারের দাবিতে তারা লড়াই করে যাবেন। এবং যদি এই যে লড়াই, সেই লড়াইয়ে যদি বিচারে যদি দোষীরা শাস্তি বা কড়া শাস্তি না পান, তাহলে কিন্তু এই লড়াই চলতে থাকবে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।